হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। সকাল এখন 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি যদিও অনেকক্ষণই হলো। সোনা এখন বসে বসে দেখতেই পাচ্ছ আলু ভাজা খাচ্ছে। মা আলু ভাজছিল, কয়েকটা আলু ভাজা ওর জন্য তুলে রেখেছিল, মানে লঙ্কা দেওয়ার আগে ওগুলোই ওকে দিয়ে দিয়েছি, বসে বসে খাচ্ছে। আর এই যে ওর জন্য সুজি বানিয়েছি, আর এই যে এখানে মায়ের আলু ভাজা এখনও চলছে। তো ওগুলোই দিয়েছে। এখন জানি না সুজিটা কতটা কেউ খাবে তার ঠিক নেই। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, মানে আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছিল, আর রাত থেকেও না ভালোই বৃষ্টি হয়েছে। বাইরের মানে দেখতেই পাচ্ছ পুরো ভেজা ভেজা হয়ে আছে। সকাল থেকে যদিও বৃষ্টিটা আর নেই, থেমে গেছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কি জানো তো, আমার শরীরটাও ভালো নেই, ওই সর্দি কাশি, এই ওয়েদারে মানে অবস্থা পুরো খারাপ। মানে বাচ্চাদের সাথে সাথে বড়রাও ছাড় পাচ্ছে না। আর ঘর ঘর তো বাচ্চাদের সর্দি কাশি জ্বর তো লেগেই আছে। সোনারও জ্বর হয়েছে, মানে দুদিনের জ্বরে পুরো অবস্থা খারাপ, কিছুই খাচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে, এইসব তো করেই যাচ্ছে। যাই হোক, আগের থেকে মোটামুটি এখন অনেকটাই ও ভালো রয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন এই যে ব্যাগ গোছাচ্ছি, কেননা বাড়ি যাব। আগের দিন ছোটো বোনেরা বাড়ি গেছে, কারণ ওরা তো এসছে, এসে আর এসে মানে বাড়ি গেছে, তারপর আবার রথের সময় আসবে। আর রথ মানে আর 4-5 দিন মতো বাকি আছে। তবুও বাড়ি যাচ্ছি, কেননা বর্মশাই আসবে সেই জন্য। আর যেহেতু বর্মশাই আসছে বাড়ি, সেই জন্যই যাওয়া, না হলে এত তাড়াতাড়ি যেতাম না, একদম রথ কাটিয়েই বাড়ি যেতাম। কারণ একদম বাড়ির সামনে থেকেই রথ, রথের মেলা, রথের প্রোগ্রাম সমস্ত কিছুই। এগুলো ছেড়ে ওখানে থাকতে আবার মনটাও খারাপ করবে, কেননা সবাই আসবে, আনন্দ হই হুল্লোড় এসব তো হবে, তাই না? তো যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়া করছিলাম। খুব খুশি ছিলাম এটা ভেবে যে বর্মশাই আসবে। তো আর রথের দিন একদম একসাথে 3জন আসবো, সেই সব ভেবেই খুব খুশি ছিলাম। আর এই যে দেখো, এখন খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে বাবা বাজার থেকে ওই কলা, সবজিপাতি কী সব এনেছিল বাড়ির জন্য। দেখো সোনা গিয়ে ছুটতে দেখতে পেয়ে গেছে কলা প্যাকেটটা, ওটা নিয়ে টানাটানি করছিল। ভারী ছিল, তুলতে পারছে না, কিন্তু আবার ছাড়ছেই না, কারণ ওর তো খুবই ফেভারিট কলা, ওটা খাওয়ার জন্যই চিৎকার করছিল তখন থেকে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে এই যে মা ছেলে এখন রেডি হয়ে পড়েছি, 10টা মতো বাজে, টোটো চলে এসছে। তো চলো এখন রেডি হয়ে যাওয়ার পালা। আর এই যে যেই আমি রেডি হয়ে পড়েছি, কারুর কাছেই আর থাকবে না, দিদুনের কোল থেকে ছুটে চলে এসছে আমার কাছে। আর হ্যাঁ, যেটাই বলছিলাম, মানে বরমশাই আসবে বলে খুবই খুশি ছিলাম, কিন্তু সেই খুশিটা বেশি দিন ছিলই না। কেন, কি কারণ, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পরপর ব্লগগুলো দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কি হয়েছে না হয়েছে। তো এই যে এখন চলে এসেছি বাড়ি। আর এসে এই যে মানে পুরো টোটো তো ঘুমিয়ে গেছিলো, এসে যে শুয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো, এখন অনেক কাজ রয়েছে, ঘরদোর পরিষ্কার করব, জামা কাপড় চেঞ্জ করব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কি ব্যাপার বাবা, ঘুম হচ্ছে? হ্যাঁ, বেরিয়ে যাবে তো? এত ঘুমিয়েছে সেই 2টোর সময় থেকে, 2টো নয়, 2:15-20 দিকে ঘুমিয়েছে, এখন 5টা 15 বাজে। এখন এই বাবু উঠলো, তাও উঠবে না, ওকে তুলতে হলো। হ্যাঁ, উঠবে না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে এমন ঘুমোচ্ছে বাড়ি এসে। কি রে, বাড়ি এসে দিব্যি ঘুমোচ্ছি তো। হ্যাঁ, বাবা, ঘুম হলো, এই দেখো চোখ মুখের অবস্থা ওর। তোকে রেডি করিয়ে দিয়েছি, এবার বেরো যাবে। হ্যাঁ, চল আগে একটু খেয়ে নেবে, চলো খেয়ে দিয়ে ঘুরতে যাবে। হ্যাঁ চলো, ওঠো, দাঁড়াও। যা, ঘুম থেকে উঠে বাবু ভেবা চাকা খেয়ে গেছে। উলু, চলো সবাইকে বলে দাও, বলে চলো আমি একটু খেয়ে নিই, দিয়ে বেরোবে যাবো। চলো, ওঠো, ওঠো, শোনাটা আমার। তো চলো, ওকে এখন একটু খাইয়ে দিই, দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওখান থেকে দিয়ে আসি বাবার কাছে ওখানে, তাই তো। তো তারপর ওকে একটু টুকটাক খাইয়ে দিয়ে এসেছিলাম বাবার কাছে। বাবা ওকে নিয়ে গেছে ওই যে রাস্তার দিকে ঘুরতে। আর বাবা মানে যখন আমি যাই বাড়ি, বাবা তো ছিল না, বাবা স্কুলে গেছিলো। আর যখন বাবা স্কুল থেকে আসে আমরা ঘুমিয়েছিলাম, তাই দেখা হয়নি। তো সেই জন্য এখন দাদু নাতি মিলে এখন রাস্তার দিকে ঘুরতে গেছে। আর বিকেলের এই সময়টা মানে পাড়ার সমস্ত বাচ্চাগুলো আসে ঘুরতে। তো এখন ওরা সবাই মিলে সোনার সাথে এখানে গল্প করছে। আর আমি এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিলো, তাই একটু না ঘুরছিলাম ওপরে। কি ব্যাপার, শুয়ে পড়ে আছে? হ্যাঁ, এখন সন্ধেবেলা কেউ শুয়ে থাকে?
তো বাইরে এসে এখন শুয়ে আছে, মানে ঠাকুমাকে যে অবস্থায় দেখেছিলাম যখন নার্সিংহোমে ভর্তি করতে হয়, প্রচণ্ড অসুস্থ হয়েছিল, সবাই তো ধরে নিয়েছিল মানে আর ঠাকুমা হয়তো বাঁচবে না, কিন্তু এখন ঠাকুমা অনেকটাই ভালো আছে, তাই তো? মানে কাউকে চিনুক না চিনুক, লালচাঁদ মানে আমার সোনাকে খুব ভালোভাবেই চেনে, মানে কাউকে চিনতে না পারলেও ঠিক লালচাঁদকে ঠিক চিনে যায়। ঠাকুমাই নাম দিয়েছিল ওর লালচাঁদ, তাই তো? লালচাঁদ কই? ওখানে ছিল। লালচাঁদ ঘুরতে গেছে মায়ের সঙ্গে, আমি ওপর থেকে জামা কাপড় তুলে আনলাম, এসে যে বসছি ঠাকুমার কাছে। ঠাকুমা এখানে শুয়ে রয়েছে, বললাম কেন শুয়ে আছে, উঠে পড়ো উঠে পড়ো। গরমটাও মানে বৃষ্টি হয়েছিল কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু গরমটাও লাগছে আবার। এই যে ফ্যান চালিয়ে। হ্যাঁ, ঠাকুমা মাঝে মাঝে এরকম ভুল বকে, যার তার নাম ডাকে জিজ্ঞেস করে। আর কালকে কি করেছে তো, ঠাকুমা টিভির রিমোট কোথায় লুকিয়ে দিয়েছে, সারা সন্ধে মা বাবা খুঁজলো, কোথাও পেল না। কোথায় তোমার টিভির রিমোট? হ্যাঁ, খুঁজে পাইনি। এর আগেও নাকি একদিন লুকিয়ে দিয়েছিল, পায়নি। তো দেখা যাক কি করে। তো ঠাকুমা ভালো কাজ করেছো। কি খাচ্ছ? হ্যাঁ, বিস্কিট খাচ্ছ? এই মাসিটা আমাকে একটু দিয়ে আসো, শুয়ে যাও। যাও, দেবে না? আডোডো দেবে না? মাসিটা আমাকে দেবে না? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, পড়ে যাবে তো দেখি। ও দুষ্টু বুড়ো, তোমার খিদে পেয়েছে? যা, হচ্ছে দিকে যা, দিয়ে যা, হাই দিয়ে যা, হাত পেতে আছে দেখ। যাও যাও, দিয়ে দাও, একটু দিয়ে দাও। কই রে? না, পছন্দের চকলেট বিস্কিট পেয়ে গেছে, আর দেবে না। দিয়ে দাও, মাসি ঠাম্মাকে একটু দিয়ে দাও। দেবে? দেবে না। এই যে ওরিও বিস্কুট দেখা দেখা বাবা, এটা এই ক্রিমটা তুলে তুলে ও খেয়ে নেয়, বিস্কিটটা আর খায় না। তোর বিস্কিটটা কে খাবে আবার? ক্রিমটা তুলে খেয়ে নিস। টাটা, কোথায় যাবি? বেরো করতে বিস্কিট নিয়ে? চলে যা, দাদুর কাছে চলে যা। হাই দেখ, সেখানে একটা দাদু ডাকছে, দেখ ওই দেখ, ওই যে এক দাদু ডাকছে। যাবি? এখন সন্ধে 7টা কি 7:10-15 এরকম হবে। তো এখন বসছি এই যে চা নিয়ে, আর সোনা তো ওখানে ঘুরতে গেছিলো রাস্তার দিকে, এই ঘুরে এলো। আর আমিও না কয়েকটা কাজ করছিলাম, মানে অনেক জামা কাপড় এদিক ওদিক পড়েছিল, ঘরটাও তো অপরিষ্কার হয়েছিল, তো ওগুলোই করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে একটু চা খেতে। আর এই সন্ধ্যের চাটা না খেলেও তো নয়, খেতেই হবে এমন একটা ব্যাপার। তো তাই যাই হোক, এখন এই যে বসছি চা নিয়ে, ঠাকুমাকেও দিয়ে এসছি চা, আর ওর জন্য একটু মাখনা ফ্রাই করে রেখেছিলাম, ওটাই নিয়ে মানে ওকে দিয়ে দিয়েছি বাটিতে, আর এদিকে আমিও চা খাচ্ছিলাম। আর এই যে বাবু কিছুতেই তো ওখান থেকে মানে রাস্তা থেকে আসবে না, আর পাড়ার সমস্ত বাচ্চাগুলো পেয়েছে ওকে, ধরে টানাটানি টেপাটেপি এইসব করছিল। আর ওর তো এইসব মানে টানাটানি এগুলো পছন্দই নয়, তখন থেকে রীতিমতো চিৎকার চেঁচামেচি ওইসবই করছিল। তারপরে এই যে মানে বাবার কাছে ওখানে অনেকক্ষণই বসেছিল, এখন এই যে মা ওকে নিয়ে এসছে, তো দিয়ে এখন একটু খাওয়া দাওয়া করছে। তো চলো, যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা সবাইকে।